বয়স্ক পুরুষদের মাঝে প্রোস্টেটের সমস্যা নিয়ে অনেকেই আসতে দেখা যায়। বিশেষ করে আমরা যেহেতু জানি যে 40 বছর বয়সের পরে প্রোস্টেট বড় হয়, তাই অনেকের মনেই প্রশ্ন থাকে যে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হলে কখন অপারেশনে যাব। যে প্রশ্নটির উত্তর আজকে দিব সেটি হলো যে প্রোস্টেট বড় হওয়া মানেই কিন্তু রোগ নয়। প্রোস্টেট গ্ল্যান্ড বড় তো হবেই 40-এর পরে, এটি নর্মাল এজিং প্রসেসের পার্ট, কিন্তু এটি বড় হলেই রোগ নয়। যদি প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে কোনো উপসর্গ তৈরি করে প্রস্রাবজনিত, তবেই এটি রোগ। এবং প্রোস্টেট গ্ল্যান্ড বড় হলেই যে সঙ্গে সঙ্গে অপারেশন লাগবে তা কিন্তু নয়, কারণ খুব রেয়ার অপারেশন লাগে। প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে প্রস্রাবজনিত উপসর্গ তৈরি করার পরে কখন অপারেশন লাগবে সেই বিষয়গুলো নিয়ে আজকে বলবো। প্রথমত হচ্ছে আমরা যাকে বলি লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম। আমরা আইপিএসএস স্কোরিং সিস্টেম আছে, রোগীকে আমরা অ্যাসেস করে দেখি যে সিভিয়ার এলইউটিএস যদি আমরা পাই, রিফ্র্যাক্টরি টু মেডিকেল ট্রিটমেন্ট, মানে তাকে মেডিকেল ট্রিটমেন্ট দেবার পরেও কোনো রকম উন্নতি সাধিত হয়নি, তখন অপারেশনে যাওয়া যায়। এরপর আসি যাকে প্রোস্টেট গ্ল্যান্ডের বড় হওয়ার কারণে প্রস্রাবজনিত উপসর্গের কারণে উনি ঔষধ পাচ্ছেন, কিন্তু তার প্রস্রাব হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। আমরা ক্যাথেটার দিয়ে সেটা রিলিভ করেছি, ঔষধ দিয়েছি আলফা ব্লকার গ্রুপের, আবার ট্রায়াল দিয়ে দেখা গেছে যে না, আবারও আটকে যাচ্ছে, রিফ্র্যাক্টরি রিটেনশন, তখন অপারেশনে যেতে হবে। দীর্ঘদিন ধরে যদি মূত্রথলিতে অনেক প্রস্রাব জমে থাকে, ক্রনিক রিটেনশন অফ ইউরিন, প্রোস্টেট বড় হয়েছে সেই সাথে ক্রনিক রিটেনশন আছে, তখন অপারেশনে যেতে হয়। প্রোস্টেট বড় হবার কারণে যদি প্রস্রাবের সঙ্গে রক্ত যেতে থাকে, তখন অপারেশনের প্রয়োজনীয়তা হবে। প্রোস্টেট বড় হবার কারণে যদি বারবার প্রস্রাবের ইনফেকশন করে, তখন অপারেশনে যেতে হয়। কারো কারো ক্ষেত্রে প্রোস্টেট বড় হয়ে প্রস্রাব এতটাই বাধাপ্রাপ্ত হয় যে কিডনি ক্ষতিগ্রস্ত হয়, অথবা কিডনি এবং কিডনি নালী ফুলে যাওয়া শুরু হয়, সেক্ষেত্রে অপারেশনে যেতে হবে। আর কিছু স্পেশাল সিচুয়েশন আছে, যেমন ধরেন প্রোস্টেট বড় হয়ে যদি মূত্রথলিতে ডাইভার্টিকুলাম তৈরি হয়, চাপ দিয়ে প্রস্রাব করতে করতে, বা মূত্রথলিতে পাথর থাকে, তখন অপারেশনে যেতে হয়। এছাড়া কোনো রোগী যদি মনে করেন যে না, আমার যে ওষুধগুলো দেয়া হয়েছে এই ওষুধের এতটাই সাইড ইফেক্ট আমার ক্ষেত্রে হয়েছে যে আমি এটাকে টলারেট করতে পারছি না, এবং আমি নিজেই চাচ্ছি যে না, আমি ওষুধ সেবন করব না, আমি অপারেশনে যাব, কেবলমাত্র সেই ক্ষেত্রে। এছাড়া নর্মালি অপারেশনের প্রয়োজন পড়ে না। ধন্যবাদ।